5টা গ্রুপ আছে যাদের আমল বাতিল হয়। আর আমি যখন আলোচনা করব আপনি নিজেকে খুঁজবেন, আল্লাহ না করুক যদি সেখানে আপনার আমার কারো নাম থাকে উপায় নাই। যদি নিজের নাম সেখানে দুর্ভাগ্যজনকভাবে ঢুকে যায় এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সামনে গিয়ে যদি বুঝেন যে আপনি ধরা খাইছেন তখন তাওবার সুযোগ আর মিলবে না। এই জন্য যারা আকেল জ্ঞানী মানুষ ঘটনা ঘটার আগে তারা বোঝে যে এটা করলে ওইটা হবে, আর যারা ব্যাককল হেরা ঘটনা ঘটাইয়া বোঝে যার এটা কেন করলাম, ঘটনা ঘটার পরে বুঝে লাভ নাই। আচ্ছা নৌকা ডুবাইয়া দিয়া যদি বোঝে যে আমি উঠার কারণে ডুবছে তো বুঝা লাভটা কি? ডুববা তো গেছে। কিছু লোক কিন্তু আছে নৌকা ডুবাইয়া দিয়া বুঝবে। এক সময় নৌকা পারাপার ছিল, ব্রিজের সংখ্যা কম ছিল, বাজার যদি ভেঙে যেত বাজারের পাশে নৌকার খেয়া পারাপার থাকতো, 15 জন ধরে 20 জন উঠা যাইত। তখন মাঝি কত চিৎকার দিয়ে তো ভাই আল্লাহর রাস্তায় আর উড়িয়েন না। এবং নৌকা পারাপারে নৌকা ডুবছে এমন অভিজ্ঞতা কি আপনাদের নাই? আমি নিজেও দেখছি যে নৌকা গেছে চোর সামনে ডুবছে, আমরাও ডুবছেন। এই যে ডুবুন একজন স্টেজেই আসছে, আগে এমন ছিল তো একটু বেশি হলে ডুবেছে, এখন দৌড়বে 15 জন, উঠে গেছে 18 জন 20 জন। মাঝি বলতেছে এই ভাই মুটকু আমনি উঠতেন না। কিছু কিছু লোক তো আছে 2.5-3 মন, গরুর চেয়ে বেশি ওজন। এখন এই বেটা ঘান লাড়তে লাড়তে পেট লাড়তে লাড়তে আসছে, ভাই দাঁড়ান আমি উঠবো। আল্লাহর রাস্তায় মাফ করেন উঠতেন না। হে কয় মিয়া 19-20 জন তুলছো ডোবে নাই, আর আমি উঠলে ডুববো? লাভ দিয়ে উঠছে আর ডুবছে। মাঝি কয় কইছি না? কয় হেন না বুঝছি। বুঝলেন তো আমারে ভাবিয়া করিও কাজ। হাসরের ময়দানে এমন আল্লাহর অনেক পাপাচারী বান্দা আল্লাহর সামনে হাজির হবে, সেদিন বুঝবে তার ইমানটাই ছিল না। যে 5টা কারণে আমল কবুল হয় না ওই 5 কারণে সে মামলার আসামি ছিল। বুঝার পরে আল্লাহ তাআলা হাতে কলমে দেখাবেন। দুনিয়ায় আমরা যত কাজ করি রেকর্ড করার জন্য সবার গর্দানের মাঝে আমল নামার রেকর্ডার আছে না নাই? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আমল নামার গর্দানে রেকর্ডার ঝুলানো আছে। আল্লাহ কিয়ামতের দিন টেনে বের করবে গর্দান থেকে, কিতাব আকারে হাতে ধরাইয়া দেবে। আমল নামা পাওয়ার পরে দেখবে কোনো নেক নাই। সেদিন সে বুঝবে কোন কারণে নেক নাই। এই মিয়া বিয়ে করছো, প্রথম 1-2 বছর বিয়ে করার পরে বাচ্চা নেই না, কেন নেয় না? কই যে না এখনো মা বউ MA পড়ে, পাস করুক না। ছাত্রী মানুষ বিয়ে করছে তাই বাচ্চা নেয় না। ছেলে বিয়ে করে বাচ্চা নেয় না, কারণ কি? কই মাত্র চাকরিতে ঢুকছে, কিছু টাকা পয়সা জমাক না, 3-4 বছর যাওয়ার পরে বাচ্চা নিবে, এখন আর হয় না। ওষুধ খাইতে খাইতে নারী বুড়ি জ্বালাইলিস। আর আল্লাহ তাআলা রাগ করছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছো, বাচ্চা নেও না কেন? যা দিতামই না। এখন এবার ডাক্তারের পাশে পা ধরে, মুরব্বির যাইয়া হাত চাইপা ধরে, হুজুরের কাছে যায় টাকা দিয়া দোয়া চায়, চারদিকে দোয়া চায়, কিন্তু কাম হয় না। 7-8 বছর গেল চলে, বাচ্চা হয় না, মন খারাপ। এবার অফিসে বসে বসে মুড নষ্ট, কলিগ জিজ্ঞাসা করে কি হয়েছে ভাই, মন এত খারাপ কেন? বলে ভাই বিয়ে করলাম 10 বছর 8 বছর হলো, স্কয়ার হাসপাতালে গতকালকে আপনার ভাবিরে নিয়া ফুল বডি চেকআপ করলাম, আমি শুদ্ধা রিপোর্ট পাইলাম আজকে। রিপোর্ট তো একবারে ফ্রেশ রিপোর্ট। ডাক্তার বলে দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু বাচ্চা যে কেন হয় না আমরাও জানি না। আপনার ভাবি গত রাত ঘুমায় নাই, আমি কি মা হতে পারবো না? কেঁদে কেঁদে রাত কাটালো, আমারও মন খারাপ, তাই অফিসে আসছি। আজকে মুখে মনে কোনো শান্তি নাই, মুখে হাসি নাই। কলিগ পিঠে থাপ্পড় দিয়ে বলে টেনশনের কারণ নাই, পাসপোর্টে ভিসা লাগায়া 12 চইলা যাও, লাগবো কয়টা শুধু চাইয়া দেখো।
এখন সে আশ্চর্য হইয়া কয়, বলেন কি? হ্যাঁ না, আবার ফোলা মাইয়া আসেনি? কয় শুধু ফোলা মাইয়া না, যা চাও তাই আছে। আজমিরে চলে যাও, শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ছেলে চাওয়ার জন্য, মেয়ে চাওয়ার জন্য, চাকরির জন্য, অর্থের জন্য আজমিরে যায়, মরাফিরের কাছে যায় হাত পাতে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? যখন তুমি আজমির গিয়া, বাইজিদ বোস্তামে গিয়া সন্তান চাইলা পীরের কাছে, সাথে সাথে তোমার ঈমান শেষ। ও প্রিয় ভাইয়ারা, এই লোকটাই তো আজমিরে গিয়া আল্লাহর কাছে না চাইয়া পীরের কাছে চেয়েছে, বাবা আমারে ছেলে দাও, মেয়ে দাও। কারণ কেউ শিখাইয়া দিছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। তাই ছেলে মেয়ে চাইলো। কিছুক্ষণ পরে জোহরের আজান হলো, মসজিদে ওযু করে ঢুকে আবার নামাজে দাঁড়ায়া কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, আমি শুধু তোমার কাছে চাই, শুধু তোমার গোলামি করি। আর সে আজিমের মালিক বলে, তাই নাকি বান্দা? শুধু আমার কাছে চাইলে? কিছুক্ষণ আগে খাজা বাবার কাছে চাইল কে? এক মুখে দু কথা চলবে না তো। তুই তো এইমাত্র খাজা বাবার কাছে ছেলে চাইলি। সন্তান দেয়ার মালিক কি খাজা বাবা না আল্লাহ? তো তুই খাজার কাছে চাইলি কেন? ঈমান শেষ, এটার নাম শিরক। 5 আসামির মাঝে মুশরিক একজন আসামি। এরকম শিরক বাংলাদেশে আরো আছে না নাই? এখন এই বেটা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, শিরকের কারণে ঈমান শেষ। ঈমান না থাকলে আমলের দাম 1 পয়সাও আর নাই। এই অবস্থায় মারা গেলে উপায় নেই। আমার ভাইয়েরা, আপনি নেক আমল করছেন, নেক আমল তো আরো কতজনে করে। মাদার তেরেসার নাম শুনেছেন? যারা চুপ করে আছেন তারা না শুনলে ঠিক আছে, যারা শুনছেন তারা একটু কথা বলেন। মাদার তেরেসার নাম শুনেছেন? শুনেছেন। উনি ইউরোপের নাগরিক ছিলেন, থাকতেন ভারতে। জীবনে বিয়েটাও করেন নাই, জীবনে বিয়েটাও করেন নাই। ভারতে কয়েকশো অরফেনেজ, এতিমখানা খুলেছে। হাজার হাজার ইয়াতিম শিশুকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে। মাদার তেরেসার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দান করে দিছে। বলুন তো, ইয়াতিম লালন পালনের মাঝে সওয়াব আছে না নাই? কি পরিমাণ কল্পনা করতে পারবেন না, কল্পনা করা যাবে না। প্রিয় নবীজি বলেছেন, যদি ইয়াতিমের মাথায় কেউ হাত বুলায়া নেয়, লালন পালন নয়, শুধুমাত্র হাতটা বুলায়া নেয়, তার হাতের নিচ দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি আমল নামায় লিখে দেয়। শাওরাতুন 1 বছর, হাসানাত বহু বছর। বিকুল্লি শাওরাতিন হাসানাত। ইয়াতিমের মাথায় হাত বুলালে যদি এত নেকি, আর ইয়াতিম লালন পালন করলে কত নেকি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলেছেন, একজন ইয়াতিম যদি কেউ লালন পালন করে, সে আমি নবীর পাশে পাশাপাশি জান্নাত পেয়ে যাবে। আনা, আমি নবী, ওয়া কাফিলুল ইয়াতীম, ইয়াতিমের লালন পালনকারী, কাহাতাইনি ফিল জান্নাহ, আঙ্গুল দিয়ে ইশারা করে বলে আমরা পাশাপাশি জান্নাতে থাকব। একজন ইয়াতিম 1 বছর, আইতাম বহু বছর, ইয়াতামা তার বহু বছর। একজন ইয়াতিম পাললে রাসূলের পাশে জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা শত শত ফেলেছে, ইয়াতিম লালন পালন করেছে, জান্নাতের কাছে দাঁড়া যাইতে পারছে। এই আমলগুলোর কোনো দাম আছে? বস্তা বান্দা নেক আমল করলে হবে না। ইমানটাকে আগে বাঁচাও, ইসলামটাকে আগে বোঝো দোস্ত। কাদিয়ানীরা কাফের, আমল করেছে লাভ নাই। প্রশ্ন হলো, কেন তারা কাফের? তারা কি কোরআন অস্বীকার করেছে নাকি? তাসলিমা নাসরিনের মতো বলছে নাকি আল্লাহরে মানি না? কাদিয়ানীরা যদি আল্লাহ মানি না বলতো, তাহলে মসজিদ বানাইলো কেন?
আজানের টাইমে আজান দেয় কেন? 5 ওয়াক্ত নামাজ কার পরে সেজদা কারে দেয়? কাদিয়ানীরা তো পীরের কাছে গিয়ে সন্তান চেয়েছে, আমি সেটাও বলিনি। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু একটা জায়গায় পেছ লাগাইছে, ঈমান শেষ। সেটা হলো কোরআনের একটা মেসেজ তারা মানে না, সেটা হলো খাতামুন নবিয়্যিন, রাসূল খাতামুল আম্বিয়া, তারপরে আর নবী নাই, তিনি শেষ নবী। কাদিয়ানী সম্প্রদায় এখানে ঝামেলা ফাঁকাইয়া দিছে, কোরআনের একটা মেসেজ মানে নাই, নামাজ রোজা হজ যাকাত করে আর কোনো লাভ নাই। কারণ কোরআন এমন এক কিতাব, এর একটা অক্ষর না মানলো ঈমানটার থাকে না। আমার প্রিয় ভাই, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, এর মাঝে যতগুলো মেসেজ আছে, সবটাকে একসাথে মেনে নেয়ার নাম ঈমান। ওখান থেকে একটার সাথে দ্বিমত করার নাম কুফর। কেউ যদি 20 খায়া মরতে চায়, 1 মণ খাওয়া লাগে না, আধা কেজি খাওয়া লাগে না, 100 টাকা খাওয়া লাগে না, 20-এর মতো 20 2 ফোঁটা খাইলে শেষ, ঠিক না? কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করা লাগে না, 1 অক্ষর অমান্য করলো ঈমান শেষ। ইবলিস শয়তান মোমেন না কাফের? কথা বলুন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। এবার ইবলিস রে কাফের বলতে আমাদের কোনো ভয় আছে নাকি? এবার বলুন তো, ইবলিস মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? অন্যরা কাফের ফতোয়া দিয়া মজা নিয়েন না। কইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবীজি বলেছেন, দুনিয়ায় সবচেয়ে চালাক মানুষ তো সে যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে। সমালোচনা পরের হবে না নিজের? আমরা করি কার? মানুষের। তুমি ব্যাককল তাই করো, তুমি চালাক হলে নিজের দোষ খুঁজতা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পরনিন্দা পরচর্চা প্রকাশ্যে করো আর গোপনে করো, সামনে করো আর পিছনে করো, ওয়াইল। কেউ কেউ আছে মানুষকে সামনে গালিগালাজ করে ফেলে, কটু কথা বলে ফেলে, নিন্দা করে ফেলে, লজ্জা দিয়ে ফেলে, মুখের সামনে ছোট করে ফেলে, পরে আবার যাইয়া কয় কইয়া দিছি সামনেই। বাহাদুরি দেখাইও না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলে সামনে আর পিছনে পরনিন্দা করো, মানুষকে ছোট করো, তোমার জন্য ওয়াইল, তোমার জন্য ধ্বংস। সমালোচনা যদি করতে হয় নিজের করো, গীবত যদি করতে হয় নিজের করো। গভীর রাতে উঠে যাও, বিছানায় দাঁড়ায় যাও, তাহাজ্জুদের বিছানায় গিয়া 2 রাকাত পরে এবার বলো, আল্লাহ আমি বড় জালেম, আল্লাহ আমি বড় গুনাহগার, যত দোষ আছে সব দোষ নিজের গুলো আল্লাহর কাছে জানাও। রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহর কাছে নিজেকে জালেম হিসেবে উপস্থাপন করো, তুমি হবে সফল। অন্য মানুষের দুর্চর্চা করো, তুমি হবে ব্যর্থ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার প্রিয় ভাইরা, ইবলিসকে কাফের ফতোয়া দিয়ে দিলেন মুহূর্তের মাঝে। বলবেন যে হুজুর আপনি তো কইছেন, আল্লাহ কইছে, তো আমরা কমু না কেন? এবার আমি আপনাকে বলছি, কাদিয়ানীকে কাফের বললেন, ইবলিসকে কাফের বললেন। কাদিয়ানী কোরআনের একটা মেসেজ মানলো না, ইবলিস আল্লাহর একটা আইন মানলো না, দমরে সেজদা করো, ইবলিস তো করলো না। ঈমান আছে না গেছে? তো আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, কোরআনে আছে কিনা? 52 বছরে কয়জনের কাটছেন? কাটবেন কেন? সোর নাই? হুজুর সোর আগে আসলে সব ডাকাইত হয়ে গেছে। কারণ যত চোর আছে বাংলাদেশে, এরা এখন কানাডায় বাড়ি বানাইতেছে, ঠিক না? দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে আমেরিকায় বাড়ি বানাচ্ছে, দেশটাকে ফতুর বানাইয়া দিছে।
পেঁয়াজের কেজি কত? আমার ভাইয়েরা কি বলবেন, কি বলবেন? বিশ্বমন্দা, আন্তর্জাতিক ক্রাইসিস। আপনার মন ভুলানো কথা, আমার কাছে মন ভুলানো কথার দাম নাই। হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে তাম দুনিয়ার দ্রব্যের উপরে একটা প্রভাব পড়েছে, দাম কিছুটা বাড়বে। এখন আমার প্রশ্ন, দেশে যদি কোটি কোটি ডলার রিজার্ভ থাকতো, ভর্তুকি দেয়া যেত, গরিব মানুষ আজকে কষ্ট পাইতো না। কিন্তু রিজার্ভ তো শেষ, ভর্তুকি দিবেন কোত্থেকে? বরং দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছে, চোর ধরে হাত কেটে দাও, 52 বছরে কাটলেন না একবারও। আল্লাহ বলেছেন, ডাকাত ধরে শুলে দাও, 52 বছরে আইন মানলেন কয়দিন? আল্লাহ তাআলা বলেছেন, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছরে একদিনও মানলেন না। প্রিয় নবী বলেছেন, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ফারুক আজম ওমর নিজের ছেলেকে, আর বাংলাদেশের খবর কি? 64 জজ কোর্ট আছে, 80 বেতের আইন একদিনও দিলেন না। শয়তান একটা মানে না, শয়তান কাফের। কাদিয়ানি একটা মানে না, কাদিয়ানির ঈমান নাই। আপনারা ডজন ডজন বাদ দিলেন। মোমেন দাবি করতে লজ্জা থাকা উচিত। এজন্যই তো কথা শক্ত হলো। আমরা বলি, বলাতে ঝুঁকি আছে জানি, তারপরেও বলি, কারণ আমার কথার কারণে এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে না। বিষয়টা এত সোজা নয়, বললে হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস জানি, দিন কায়েম হোক আর না হোক, আমরা দিন কায়েমের কথা বলে বলে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না। কারণ আল্লাহর বিধান একটা না মানলে ঈমান যায়, ডজন ডজন বাদ দিলে ঈমান থাকে কেমনে? কিয়ামতের ময়দানে যে 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে, 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুনাফিক, 4 নাম্বার হারামখোর, 5 নাম্বার বেদাতি। এই হলো 5 গ্রুপ। প্রথম 3 গ্রুপের ঈমান চলে যায়, ঈমান গেলে আমলও যায়। দ্বিতীয় 2 গ্রুপ হারাম খাইলে ঈমান যায় না, তবে হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজি আছে কিনা? সোনাইমুড়িতে নাই? আজকের মাহফিলে 2-1 জন। বেশি কই নাই, কম কইছি আর কি, আবার রাগ করবো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লির-রিবা 73 বাবান আইসারুহা আন কিহার রাজুল উম্মাহ। প্রিয় নবীজি বলেছেন, সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। প্রিয় ভাই আমার শুনুন, কেউ যদি বিষ খায় মারা যায়, এ নিউজ আমরা শুনি, আমরা আফসোস করে বলি কামটা করলো কি? কারণ লোকটা বিষ খেয়ে মরেছে, তাওবা করার সুযোগ আর পায় নাই, আত্মহত্যা করা কবিরা গুনাহ। ওই কবিরা গুনাহ করতে করতে মরে গেল, ফাঁসিতে ঝুলে মরেছে। আমরা বলি কাজটা করলো কি? আত্মহত্যা করার মানে হলো ওই ফাঁসিতে ঝুলে মরেছে, তাওবা করার সুযোগ পায় নাই, তাই আফসোস করলেন। আর যে বেটা টাকা সুদে লাগায় মারা যায়, সে মায়ের সাথে জেনা করতে করতে মরে। তাহলে যারা সুদ খান, তারা যদি বাঁচতে চান, অবশ্যই সুদের টাকা তুলে আনেন। কবে তুলবেন? আজরাইল আসার আগে। আর আজরাইল কবে আসবে? আজরাইল আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কবে আইবেন, আমারে জানাই দিয়েন, 1 সপ্তাহ আগে সব টাকা তুলেলাম। কারণ সুদে টাকা লাগানো আছে, এই অবস্থা আপনি মরে গেলেন, মায়ের সাথে ব্যভিচার করতে করতে মরলেন। আপনি কি করবেন? অবশ্যই টাকা তুলে আনবেন। আর আজরাইল তো আমাদেরকে 1 সপ্তাহ আগে নিশ্চয় জানাবে, ঠিক না? কি জানাবে না? কি হঠাৎ আসবে? তো ওই অবস্থায় মারা গেলে উপায় কি তোমার? কিসের নামাজ পড়ো তুমি? কিসের নামাজ পড়ো সুদখোর?
হারাম খাইয়া হজে যায়, হারাম টাকা দিয়া হজ করে, আর কাবার অঙ্গনে গিয়ে দুহাত তুলিয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলে হজে যাওয়ার সময় মনে মনে ভাবে কাবাতে দোয়া কবুল হয়, যত দোয়া আছে সব সেখানে করমু। আমি এমন হাজিও দেখছি, দেখি কাগজ দেখে দেখে দোয়া করতেছে, আমার তখন হাসি পাইছে, আবার ভালো লাগছে। উনি বোঝে এমন জায়গায় আইছি কোন দোয়া যেন মিস, বাড়িতে লিখে নিছে। ভালো ভালো অনুভূতি, ভালো অনুভূতি, ভালো। কারণ আপনি তো আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর বাড়িতে গেছেন, আর আল্লাহর কাছে যাওয়ার পরে দোয়া বাদ রাখবেন কেন? দোয়া কবুল করার যিনি মালিক আপনি তার কাছে গেছেন, ঠিক কিনা? অনুভূতি ঠিক আছে। কিন্তু প্রিয় নবী এক ব্যক্তির কথা বলেন, ইউতিলুস সাফরা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব। ও ব্যক্তি উস্কো খুস্কো চুল নিয়ে, ধুলি দূষরিত দেহ নিয়ে কাবার অঙ্গনে হাজির হয়ে ভাবছে এমন জায়গায় দাঁড়াইছি, কত নবীর পায়ের ধুলি লেগে আছে তার কোনো হিসাব নাই। মুলতাজামে বুক লাগাইছে কাবার দরজার পাশে, মনে মনে ভাবে এমন জায়গায় বুক লাগাইছি, নবী মুহাম্মাদের বুক এখানে লেগেছে, হাজার হাজার সাহাবীর বুক লেগেছে, দোয়া আল্লাহ ফিরাবে কেন? এবার রাসূল বলে শোনো, তার পেটে আছে হারাম, শরীরের রক্তে আছে হারাম, গায়ের জামার টাকার কেনা টাকার মাঝে আছে হারাম। কাবার ভিতরে ঢুকে দোয়া করো, কোনো লাভ নাই, হারাম খাইলে দোয়াও কবুল হয় না। وقال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 10 দিরহামের মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম ঢুকে গেছে, পুরা কাপড় নাপাক, যত নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। হারাম খাইলেও কবুল হয় না, হারাম পড়লেও ইবাদত কবুল হয় না। আর যারা ইবাদত কবুল হয় না, হাসরের মাঠে গিয়া দেখবে ইবাদত করেছিল তবে দুনিয়াতে হারাইয়া গেছে। মাছ ধরার আগে ডুলা চেক করেন। আমাদের দেশে আগে যখন বর্ষায় বন্যা হইতো, এখন তো বন্যা হারাইয়া গেছে, আহারে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। শীতকালে শীত নাই, বৃষ্টিকালে বৃষ্টি নাই, ঠিক না? মনে যেন কেমন একটা সারা দুনিয়ায় কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। বর্ষাকালে আমরা দেখতাম খালের মাঝে কিছু জাল আছে যেগুলো এমনি থাকতো, চাপ দিলে এমনি ওঠে, বেল জাল। হ্যাঁ, ঠিক আছে। আমার বাড়ি 14 গ্রাম, আপনারা সোনাইমুড়ি কাছাকাছি, বাসার মিল আছে। এজন্য আমরা ওই পাশের লোকেরা কয়, আমরা বলে হাফ নোয়া খাইলে, আর আপনারা বললেন পুরা নোয়া খাইলে নাকি? তো কেমনে আমরা হাফ নোয়া খাইলে? কয় যে বাতাসে দিকতে এদিকে তো যা। তো বেল জাল যখন বসাইতো তখন মাছগুলো জীবিত রাখার জন্য ও জেলেরা বড় বড় ডুলা বানাইয়া গলা পর্যন্ত ডুলা পানিতে রাখত। এতে করে মাছগুলা জীবিত থাকে, সকালবেলা একটু দাম বেশি পায়। সারা রাত মাছ ধরলো, সারাটা রাত নির্ঘুম কাটালো, মাছও ভালো ধরছে, কিন্তু ডুলার যে তলা নাই বেটা খেয়ালই করে নাই। এমন যদি হয়ে যায়, এমন যদি হয়ে যায়, সকালবেলায় টান দিল ডুলা, মাছ আছে কয়টা? কথা বলে, মাছ আছে। সারা রাত কষ্ট করে নাই, নির্ঘুম রাত কাটায় নাই, মাছ কি পায় নাই? সবই এস, কিন্তু তলা নাই, থাকলো কেমনে? নামাজও পড়লা, রোজাও রাখলা, হজও করলা, যাকাতও দিলা, কিন্তু তোমার ইমানটাই নাই, তুমি হারাম খাও, লাভটা কি? খুব সাবধান মুসলমান, খুব সাবধান। আখলিস দীনাক ইয়াকফিকাল। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে পারে, এটা কিন্তু নুরানি মাদ্রাসা 1 নম্বরে পড়ায়, হাদিসের নাম্বার এরকম কয়ে কয়ে পড়ায়। হ্যাঁ, খুব ভালো লাগে আমার। 40টা হাদিস না কয়টা হাদিস মুখস্থ করা, 1 নাম্বার হাদিস শরীফ। এরপরে বাচ্চাদেরকে পড়ায় আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আরে ভাই, খুব দামি হাদিস, খুব দামি, খুব দামি। প্রিয় নবী বলেছেন, তোমার দিন খাঁটি বানাও, বেজালওয়ালা দিনের প্রয়োজন নাই।
দিন খাঁটি বানাও। ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে তোমার কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম যে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ তাআলা রাসূল আমাদের শিখাইছে। আচ্ছা, আমরা তো সবাই নাজাত চাই, ঠিক না? আমরা আখেরাতে নাজাত চাই কি না? আমরা তো সহজে জান্নাত চাই, ঠিক কি না? আল্লাহ যদি কঠিন বানায়, জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। রাসূলুল্লাহ বলছে তোমার দিনটাকে খাঁটি বানাও। ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে তোমার কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি অখাঁটি বানাও, বেশি কইরাও লাভ নাই। আমার ভাইরা, যে ছোট খালের উপর একসময় ব্রিজ ছিল না, আজ থেকে 20 বছর পিছনে যান, ব্রিজ না থাকলে সেখানে বাঁশ দিয়া সাঁকো বানাইতো, এমন খাল কি আমাদের এলাকায় ছিল না? আপনারা দেখেছেন যে একটা বাঁশ দিয়া সাঁকো বানাই দিছে, একটা বাঁশ সবাই দিছে, পাশে 2-3টা দাঁড়া করাই দিছে, আমরা হাত দিয়ে ধরে ধরে টুকটুক করে পার হয়ে গেছে। আচ্ছা, একটা বাঁশের জায়গায় যদি 50টা পাটখড়ি দিত, শোয়াইয়া হাঁটতে পারতেন? পাটখড়ি নরম, দুর্বল, ওটার মাঝে পা রাখলে আপনি শুদ্ধা পানিতে ডুবে যাবেন। আর যদি বাঁশ একটা হয়, পার হওয়া যায়, কারণ বাঁশটা কি নরম না শক্ত? তোমার দিন খাঁটি বানাও, কম যথেষ্ট। আপনি সুদও খাবেন, গোশও খাবেন, নামাজও পড়বেন, রোজাও রাখবেন, মসজিদের সভাপতি আবার সিনেমা হলের মালিক, এমন ঘটনা আছে না নাই? মসজিদের সভাপতি, আরে ভাই, একা একা মসজিদ বানাই লিছে, আবার সিনেমা হলও আছে। ওয়াজে আসছে, হুজুরের ওয়াজ শুনে তো মন দারুণ খারাপ। হুজুর বলছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজ করে তাকে ফলো করে যত লোক ভালো কাজ করবে, সবার সাদাকায়ে জারিয়া সে পেতে থাকবে। আর যে খারাপ কিছুর সূচনা করবে, তাকে ফলো করে যত লোক খারাপ কাজ করবে, সবার গুনাহ সে কবরে বসে বসে পাবে। সিনেমা হল যে দিয়েছে, সারা দিনে যদি 500 মানুষ সিনেমা দেখে, 3 ঘন্টায় যত কবিরা গুনাহ হবে, হলের মালিকের একা সব গুনাহ হবে। ওয়াজ শুইনা তো হলের মালিক কয়, সারছে কাম। তাহলে একদিনে 500 লোক যদি সিনেমা দেখে, কবিরা গুনাহ 3 ঘন্টায় কয়টা হইতাছে গণন যাইব? প্রতি নজরে নজরে তো কবিরা গুনাহ। আর 500 লোকের কবিরা গুনাহ যাহা আমি মালিক, আমার একাই হবে তাহা। বাড়ি গেছে, মন বড্ড খারাপ। বৌজিগা, এই মানুষ ওয়াজ নসিহত বালা কাজ গেলে হিয়ান একটু ফুরফুরা মন লইয়া ফিরে আসে, হুজুররা ওয়াজ টোয়াজ করাইয়া দেয়, তোমার মনে তো খারাপ। যে ওয়াজ শুনছি বেশ তো লাগবো না। কি হয়েছে? হুজুরের ওয়াজ বউরে শোনাইছে, বউ বুদ্ধিমতী, বউ বলতেছে বেহেশতে যাওয়ার যদি এতই শখ থাকে, আশা থাকে, তো সিনেমা হল বাদ দেও, তাই তো হয়। আল্লাহ তোমার কম দিছে নাকি? এই জন্যই কই তোমাদের বুদ্ধি কম। একদিনের ওয়াজে সিনেমা হল ছেড়ে দিতাম, কি পরিমাণ লাভ হয় তুমি জানো? তো কি করবা? কই যে বুদ্ধি বাইর করো, সিনেমা হল রাইকা কেমনে বেহেশতটা পাওয়া যায়। বকো ঠিক আছে, কি বুদ্ধি বাইর করো করো। কিছুক্ষণ পরে হঠাৎ করে মুস্কি হাসি দিল, ইউরেকা ইউরেকা, বুদ্ধি পাইয়া গেছি। গত সপ্তাহ হুজুর ওয়াজ করছিল মসজিদে, এটা তো ভুলে গেছিলাম। আজকের হুজুরের ওয়াজের ঠেলায় গত সপ্তাহটাও ভুলে গেছিলাম। কি ওয়াজ করছিল? আর মসজিদ যদি বানায়, জান্নাতে আল্লাহ ঘর বানায়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর সে মসজিদে যত লোক নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, সাদাকায়ে জারিয়া কবরে শুইয়া শুইয়া শুধু পাইতেই থাকবে। তাহলে কি হলো? তাহলে আর কি হলো বোঝো না? বাম কাঁধে সিনেমা হলের গুনাহ আসতে থাকুক, আসুক,
ডাইন কাঁধে মসজিদ বানায় দেবো, রাস্তার ওই পাশে একটা, কিয়ামত পর্যন্ত সওয়াব আসতে থাকবে। আসুক, হাসরের ময়দানে সওয়াব গুনাহ ওজন করে দেখব, সমান সমান সওয়াব গুনাহ কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। ধামরাইয়ের পাশে ঢাকা ধামরাই, গাজীপুরের একটা থানা লাগোয়া, নাম বললাম না, ওই এলাকার মানুষ শুনলে কষ্ট পাবে। কারণ যখন কারো বদনাম করা হয় তখন তাকে ইন্ডিকেট করে না করা ভালো। কারণ সে এলাকায় কি শুধু খারাপ মানুষ, ভালো মানুষ নাই? তো একটা এলাকার নাম বলে বদনাম হলে তো সে এলাকার ভালো মানুষরাও কষ্ট পাবে। আর এখন তো মিডিয়ার যুগ, এ ওয়াজ কি শোনায় মরি থাকবে নাকি? সকালবেলায় তামাম দুনিয়া ছড়াবে। ওখানে এক মাহফিলে গেলাম, মাহফিলের সভাপতির বাড়িতে থাকলাম। তিনি আমাকে খুব আদর যত্ন করে খাওয়ালেন, কয়েক বছর আগের কথা বলছি, খুব যত্ন করে খাওয়ালেন। তারপরে তিনি আমাকে বললেন যে হুজুর, আমার কিছুদিন আগে একটা মসজিদের সভাপতি বানাইছে আমার এলাকাতেই, এই কাছেই। আমি সভাপতি হওয়ার পরে মসজিদটাকে আমি নতুন করে সাজাইছি, পুরাটা টাইলস দিয়া, এবং অজুখানা সহ, ইমাম সাহেবের রুম সহ। আপনি যদি একটু দয়া করে স্টেজে যাওয়ার আগে দিয়া এক নজর দেখতেন, আমারও ভালো লাগতো, আজ দোয়াও করতেন আমার লাগে। শুভ্রদাড়ি, বুড়া মানুষ, বয়স 60-এর কম নয়। তা আমি ওনাকে বললাম দ্যাটস ওকে, যাওয়ার সময় আমাকে নিয়েন। স্টেজে যাওয়ার আগ দিয়ে ওনার সাথে মসজিদে গেলাম, ঘুরে ঘুরে দেখলাম, দারুণ ভালো লাগলো। তারপর ওয়াজে গেলাম, ওয়াজ করলাম, নামলাম। সভাপতি সাহেব আমাকে বিদায় দিল। যখন আমাকে হাদিয়া দিল, হাদিয়া পকেটে নিয়ে হাতে নিয়ে বুঝলাম যে একটু মোটা সোটা না, হাদিয়াও কম দেয় নাই, দোয়া তো একটু বেশি করা উচিত। পকেটে নিলাম, গাড়িতে উঠলাম। ড্রাইভার সাহেবের সাথে উঠতেই গল্প শুরু করলাম যে আরে আজকে খাবারটাও দারুণ হয়েছে, লোকটার মনও ভালো, হাদিয়াও মনে হয় ভালোই দিছে, মসজিদে একটা হেরো সেরকম করছে। আমি প্রশংসা করছি, আর ড্রাইভার সাহেব বলল হুজুর ওনার সিনেমা হল 2টা আছে। তো আমি তখন মনে মনে ভাবলাম যে যা কইছি বেশি কইলেছি না। এই তুমি শুনলা কার থেকে? কয় লোকেরা কইছে। আমাদের দেশে সোনালী ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের ডিরেক্টর, ওরা কি মসজিদের সভাপতি সেক্রেটারি পদে বিভিন্ন জায়গায় আছে না? বড় লোক হইলে তো সব পদ দখল করে, টয়লেটেরও সভাপতি হয়ে যায়। হইতে হইতে কোনোটা বাদ দেয় না, আর পাবলিক টয়লেটের পর্যন্ত সভাপতি হইয়াছে এরা। আমার প্রিয় ভাই, আপনি সভাপতি হলেন মসজিদের, ঠিক আছে, এটা ভালো, ভালো কাজ করুন, কান খুলে শুনুন। আপনি মসজিদের সভাপতি, কোন মসজিদ? সোনাইমুড়ি বড় মসজিদ। আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছিল আল্লাহর ঘর কাবার সভাপতি। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা মসজিদ সংরক্ষণ কমিটির সভাপতি, মুতাওয়াল্লি। ও রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মুশরিক, জাহান্নামী। তার নেতৃত্বে কাবা ঘরের ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। আমার প্রিয় ভাই, কাবার সভাপতি আব্দুল মুত্তালিব জাহান্নামে যদি হয় নিজের কর্মের কারণে, আল্লাহ সভাপতি পদ দেখে জান্নাত দেয় না। কাবার সভাপতির দোজখে দিলে, তুমি সুদ খাইলে, তুমি গোশ খাইলে, তুমি সিনেমা হল চালাইলে, যতই সভাপতি গিরি দেখো, পিঠের চামড়া থাকবে না, ফেরেশতা পিটাইয়া সোজা বানাই ফেলবে। আখলিস দীনাক, আমলটা ভালো করো ভাই, ভালো করো, হারাম খাবেন না। হারাম খাইলে আমল কবুল হয় না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো যারা বেদাতি হয়ে যায় তাদের আমল আর কবুল হয় না। বাংলাদেশে বেদাত আসেনি? কম না বেশি? ঘরে ঘরে ঢুকছে, মসজিদ আইসাও ঢুকছে বেদাত। ইলম কমতির কারণে কোনটা সুন্নাহ কোনটা বেদাত অনেক লোকে জানে না, তাই ইসলাম মনে করে নিজেরা ইবাদত ঢুকাইছে। আর যারা নতুন ইবাদত বানাবে তারা বেদাতি হয়। আল্লাহর হাবিব বলছে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। বেদাত হচ্ছে ভালো মানুষের কাজ। যে বেনামাজি, নামাজি পড়ে না, হে নামাজে বেদাত ঢুকছে না, কে তো নামাজি পড়ে না। যে বেটা জীবনে আজান দেয় না, হে আজানে কি বেদাত ঢুকবে নাকি? বরং মুয়াজ্জিন আজান দিতে গিয়া মসজিদে
আজান শুরু হবে আল্লাহু আকবার বলে রাসূল শিখাইছে আজান বেলালকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান শিখাইছে সাহাবী আবু মাহজুরাকে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন দুজন। বেলালের নাম আপনারা সবাই জানেন, আরেকজন আজকে যোগ করে দিলাম, যারা জানতেন না তারা শিখে নেন। উনার নাম সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল উনাকেও আজান শিখিয়েছেন। আজান হচ্ছে এমন একটি আমল যেটা রাসূল নিজে কোনোদিন করে নাই। অন্য সব আমল রাসূল করে দেখাইছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, পর্দা কিভাবে করতে হয়, টয়লেটে কিভাবে ঢুকতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, ঢুকতে হয়, বের হতে হয়, ঘুমাতে হয়, খাইতে হয়, সব রাসূলকে আমারে দেখে দেখে করো। কিন্তু আজানটা রাসূল নিজে জীবনে একবারও দেন নাই। আজানটা তিনি শিখিয়েছেন। স্বপ্নে দেখেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী, স্বপ্নের মাধ্যমে আজান শুরু হয়। প্রিয় নবী স্বপ্নটা শুনলেন, অনুমোদন করলেন, বললেন বেলালকে শোনাও, ও বেলাল তুমি আজান দাও, কারণ তোমার কণ্ঠস্বর অনেক উঁচু। বেলাল প্রথম মুয়াজ্জিন, আবু মাহজুরা দ্বিতীয় মুয়াজ্জিন। রাসূল আজান না দেওয়ার পিছনে হিকমা হলো আজানের মাঝে আহ্বান আছে হাইয়া আলাস সালাহ, শাব্দিক অর্থ হলো নামাজের জন্য আসো। রাসূল যদি ডাকতেন তাহলে জামাতে নামাজ ফরজ হয়ে যেত। কারণ রাসূল যখন কোনো কাজের অর্ডার করেন সে কাজ আর অমান্য করা, নেগলেক্ট করা, গরিমসি করার সুযোগ থাকে না। তো রাসূল বলতেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। তো সব মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়া বাউন্ড, এটা ম্যান্ডেটরি হয়ে যেত। এই জন্য আল্লাহর হিকমা, কারণ মাঝে মাঝে আজানের পরেও তো আমরা ঘরে নামাজ পড়ে ফেলি। একটু ব্যস্ততা আছে, জামাত হইতে 15 মিনিট বাকি আছে, অথচ আমি চলে যাব, ট্রেন ছেড়ে দেবে 2-10 মিনিট পরে। জামাত পড়লে তো ট্রেন পাবো না, ট্রেন ধরলে জামাত পাবো না, আমরা তো একা একাও মাঝে মাঝে নামাজ পড়ে ফেলি। কিন্তু আজান যদি রাসূল দিতেন তাহলে একা একা নামাজ পড়ার সুযোগ আর থাকতোই না। এই জন্য এই কাজটা আল্লাহ রাসূলকে দিয়ে করান নাই। আমার বন্ধু এবার শুনুন, যেই বেটা জীবনে আজানই দেয় না সে বেদাত করবে কেমনে? এখন আমাদের যে মুয়াজ্জিনরা বেদাত করে তারা তো ভালো মানুষ, আজান দেওয়ান লোক। ও বন্ধু আমার শোনো, যারা আজান দেয় তাদের দাম অনেক বেশি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামাতি আনাকা আল মুয়াজ্জিনুন। হাশরের ময়দানে মানুষ যখন উঠবে, দুনিয়ায় যারা আজান দিত মুয়াজ্জিন, তাদের গর্দান হবে সবার চেয়ে লম্বা। মুয়াজ্জিনদের খবর শুনে সুবহানাল্লাহ কয় না, মনে মনে ভাবে হেরার খবর শুনে আমি সুবহানাল্লাহ কয়ে লাভ কি, আমি তো আর মুয়াজ্জিন না। আরে ভাই, মুয়াজ্জিন আমাদের এলাকায় আমাদের বাপ চাচা ভাই বন্ধুরা আছে, ওদের খবর শুনে তো আমরাও আনন্দিত হব। আর আপনিও তো মুয়াজ্জিন হওয়ার সুযোগ আছে, আছে না? আপনিও আজান দিবেন। মুয়াজ্জিনদের গর্দান লম্বা হওয়ার দুটি ব্যাখ্যা মুফাসসিররা মুহাদ্দিসরা করেছে। একটি ব্যাখ্যা হলো বাস্তবে গর্দান লম্বা হবে, তাদেরকে দেখে মানুষেরা চিনবে তারা মুয়াজ্জিন, আল্লাহ ওদেরকে চেনার জন্য গর্দান বড় করে দেবে। আরেকটা হলো ফজিলত আল্লাহ বাড়াইয়া দেবে। এর কারণ হচ্ছে মুয়াজ্জিনরা আল্লাহর নাম আস্তে বলে না জোরে বলে? ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর দেয়, আল্লাহর নাম বলে, তবে সেটা মসজিদের ভিতরে থাকে। আর মুয়াজ্জিন বলে কানে আঙ্গুল ঢুকাইয়া তামাম এলাকা ছড়াইয়া যায়। আল্লাহর নাম যে যত বেশি জোরে বলবে তার সম্মান আল্লাহ আখিরাতে তত বাড়াইয়া দেবে। এ হলো মুয়াজ্জিনদের সম্মান। কিন্তু কিছু মুয়াজ্জিন আছে বেদাতি, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ে এমন এলাকাও আমি জানি না সোনাইমুড়ি আছে কিনা, না থাকাই ভালো। আজান দেয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জিজ্ঞেস করলাম 2-1 এমন মুয়াজ্জিনকে, ভাই তুমি এখানে আজানের আগে দুরূদ পাইলা কই? এটা তো বেদাত। হুজুর বেদাত আবার কি, বোঝো না নাকি? বেদাত হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। রাসূলের জামানায়, সাহাবার জামানায় ইবাদত হিসাবে যেই কাজটা চালু ছিল না, ওটা নতুন করে ইবাদত হিসাবে আমল করার নাম বেদাত।
এটা যে ব্যক্তি করবে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না। আমার প্রিয় ভাই, যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে সে হাউজে কাউসারের পানি পাবে না, আমল কবুল হয় না। এটা শুরুতে বলেছি। আরো দুটা জিনিস যোগ করে দিলাম হাদিস থেকে। প্রিয় নবী বলছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদাব, আমার উম্মতের জন্য আমার সুপারিশ আখিরাতে অনুমোদিত, কিন্তু যে বেদাতি তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতিও দেবে না। আরে যে জিকির করে না হে কি বেদাত করে? হে তো জিকিরই করে না, বেদাত করবো কি? বরং জিকিরওয়ালা ভালো মানুষটা জিকিরের মাঝে বেদাত ঢুকাইছে। জিকির করতে করতে গাছের আগায় উঠতে যায়, প্যান্ডেলের বাসু উঠতে যায়, জিকির করতে করতে লাফ মারে, বেড়াও লাফায় বেড়িও লাফায়, জিকির করতে করতে জিকিরের শব্দের মাঝে বিকৃতি ঘটায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ভালো রাসূল শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ। লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 এ পর্যন্ত আছে, কিন্তু ইল্লাল্লাহ এটা পাইলা কই? এটা কি বিশ্বনবী করেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। অতি মহব্বতে কিছু ভালো মানুষ নতুন 3 নাম্বার ঈদ বানাইছে, এটার নাম দিল ঈদে মিলাদুন নবী। আছে কিনা বাংলাদেশে? শুধু বানায় নাই, বানানোর পরে আবার নতুন স্লোগান বাইর করছে, সকল ঈদের সেরা ঈদ। মানে যেটা নতুন বানাইছে এটা নাকি রাসূলুল্লাহর ঈদের চেয়েও সেরা হইয়া গেছে। আরে প্রিয় ভাইটি, আপনারে বানানো ইবাদত গুলো দেখে রাসূল আপনাকে সুপারিশ করবে না। হোয়াট ইজ দ্য রিজন? আচ্ছা হুজুর, আজানের আগে দুরূদ শরীফ পড়ছি, আমি কি খারাপ কিছু করছি? আমি যদি আজানের আগে সোনার বাংলা গান গাইতাম তাহলে আপনি বলতে পারতেন, এই মিয়া আজানের আগে জাতীয় সঙ্গীত কাউকে নজরুল গীতি গাইতাম, আপনি বলতেন যে এটা খারাপ কাজ হয়ে গেল, আজানের সময় এটা কইলা কেন? আমি তো দুরূদ শরীফ পড়ছি, কত ভালো একটা কাজ। দুরূদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, আপনি এইখানেও দোষ ধরলেন। আর এই কাজ করলে আল্লাহ সেদিন শাফাতের অনুমতি দেবে না। আচ্ছা আমি কি অপরাধ করছি নাকি? কি তা কোন হুজুর? আচ্ছা রাসূলের মহব্বত কি হুজুর আপনার দিলে নাই? অবশ্যই আছে। তো রাসূলের জন্মদিবসে একটু ঈদ করছি, তো মহব্বত থাকলে একটু খুশি হয়েছেন, ঈদ করছেন, এই জন্য হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না বলেনটা কি? আমার উত্তর হলো অবশ্যই। আমি যা বলেছি ব্যক্তিগত কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض। প্রিয় নবীজি বলছেন, হাসরের দিন সব মানুষের আগে আমি হাউজে কাউসারের সামনে হাজির থাকব। 3টা জায়গা রাসূল দৌড়াদৌড়ি করবে হাসরের দিন। একটা হলো মিজানে, আর একটা হলো ফুলসেরাতে, আর একটা হাউজে কাউসারে। আমার যে উম্মত আমার পাশ দিয়ে যাবে সেদিন আমি তাকে হাউজের পানি পান করাবো। মাইয়াশরাব মিনহু লা ইয়াজমাউ আবাদা, যে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে সে কোনোদিন পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস যাওয়ায়াহু সাওয়াউন কিজানুহু কানুজুমিস সামা। প্রিয় নবী বলছেন, শোনো উম্মত, হাউজের পানি হবে মধুর সে মিষ্টি, দুধের সে সাদা, মিশকের সে সুগন্ধিযুক্ত। আমার হাউজের কোনা 4টা হবে সমান, বর্গাকৃতির হবে। যাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, একটা আইল হবে একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার 1 মাসের দৌড়ানোর রাস্তার সমান। বুঝতে পারছেন তো? একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়া যদি 1 মাস দৌড়ায়, যতটুকু যেতে পারবে একটা আইল তত লম্বা হবে। এরকম 4টা আইল থাকবে। এবার তোমরা আন্দাজ করে নাও হাউস কত বড় হবে। সেখানে গিয়ে তোমরা পানি পান করার জন্য লাইনে দাঁড়াইয়া কষ্ট করা লাগবে না। শোনো, কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকা আছে যত, হাউজে কাউসার পেয়ালার সংখ্যা হবে তত।
তাহলে বোঝা গেল পানি পাওয়া যাবে। অনেক পেয়ালা থাকবে, উম্মতকে পান করাবে, ফেরেশতারা সাহায্য করবে। প্রিয় নবী বলছে এবার মূল মেসেজ যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে বেদাতীদের ব্যাপারে। হঠাৎ করে একদল লোক আমার সামনে যাবে, তারা এসে আমাকে বলবো হুজুর আমরা তো আপনার উম্মত, আমাদেরকেও পানি দেন। আমি তাদেরকে পানি দেওয়ার জন্য একটু আগাবো, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। এই ভাই গরম লাগতেছে, হাত ফাঁকা। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। তাদেরকে আমি হাউজে কাউসারের পানি দিতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ করে বলবো কি হলো, কি হলো, তারা তো আমার উম্মত, কেন তাদেরকে পানি দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও নবী আপনি জানেন না এই লোকগুলো আপনার মরার পরে, ইন্তেকাল করার পরে আপনার ইসলামের মাঝে নতুন নতুন কত ইবাদত ঢুকাইছে। আচ্ছা আমার একটা ক্ষেত আছে, ধরেন আমার একটা জমিন, আপনার একটা জমিন আছে। আপনার জমিনে যদি আরেক বেডা আইসা সরিষা চাষ করে আপনি খুশি হবেন? আচ্ছা সরিষা না, পেঁয়াজের দাম বেশি তাই পেঁয়াজ চাষ করছে, খুশি হবেন? আপনি বলবেন এই আমার ক্ষেত তুমি পেঁয়াজ লাগাইলা কেন, বলবেন না? আরে ক্ষেত আমার তুমি সরিষা লাগাইলা কেন? আপনি বললেন যে ভাই ঠিক আছে লাগাইছি, আচ্ছা সরিষা আপনি নিয়ে যান, পেঁয়াজ আপনি নিয়েন। আপনি বলবেন যে আরে বেটা আমি পেঁয়াজ লাগাবো না কলাই লাগাবো না ধান লাগাবো, এটা আমার ব্যাপার, তোমার সরিষা লাগাইতে কইছে কেনা, ঠিক কিনা? আচ্ছা ইসলাম কি আপনার? তা আপনি কেন সেখানে বাড়াইলেন? ও প্রিয় ভাই শুনুন, মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে পাঞ্জাবি হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপি আপনার, তাই মাপ হবে আপনার, গা আপনার, জামা আপনার, মাপ আপনার, ইসলাম আপনার না আপনার পীর সাহেবের না, তাই রাসূলের মাপ ইসলাম হবে। মন মতো কোনো ইবাদত করার অধিকার মানুষের থাকে না। আপনাদের এলাকায় জোহরের নামাজ পড়ার পরে 4 রাকাত জোহর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত আসর, 2 রাকাত শেষ করার পর তাহিয়াতু আছে না নাই? কেউ যদি মনে করে আমার হাতে আজকে সময় আছে, আমি আত্তাহিয়াতু পইরা একটু দুরূদ শরীফটাও পড়া লই, সওয়াব একটু বেশি হবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পরে কোনো লোক আত্তাহিয়াতু পড়ার পরে দাঁড়াইয়া না যায়, যদি সে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, অতটুকু বলার পরে মনে পড়ছে আরে আমার তো আরো 2 রাকাত আছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, মাসালা হলো সাউ সেজদা লাগবে না। কিন্তু যদি মুহাম্মদ শব্দ বলে ফেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এবার মনে পড়লো আরে আমার তো আরো 2 রাকাত রয়েছে, হানাফি মাযহাব বলে দাঁড়িয়ে যাও 2 রাকাত পড়ো, কিন্তু তুমি জরিমানা হিসাবে সাউ সেজদা দেও। সাউ সেজদা কি মানুষ শখে দেয়? একটু কথা বলুন দয়া করে, শখে দেয় নাকি জরিমানা? তো উনি কি অপরাধ করলো? দুরূদ শরীফ পড়লো, জরিমানা কিসের? কামরা তো ভালাই করলো। ও প্রিয় ভাই, আপনার যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। এখানে রাসূলুল্লাহ তাহিয়াতু শেষ করে দাঁড়ায়া গেছে, সাহাবীদেরকে বলছে আমার থেকে নামাজ শিখো, তোমরাও দাঁড়ায়া যাও। আপনি নতুন করে দুরূদ ঢুকাইতে পারবেন না। যদি হুজুর কিছু ঢুকায়, আমি কিছু ঢুকায়, ওই ভাই কিছু ঢুকায়, তাহলে 20 বছর 30 বছর পরে ইসলাম এতটাই বিকৃত হবে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বেদাতি হবেন না, বেদাতি হবেন না। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলকে ভালোবাসতেন আমাদের সে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু রাসূলের সাহাবারা কয়দিন ঈদে মিলাদুন নবী পালন করছে কি যাবে কিতাবে খুঁজে দেখুন। আমার রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান 101 হিজরিতে। এবার 101 থেকে 11 বাদ দেন, 90 বছর পাবেন।
সাহাবারা 90 বছর জীবিত ছিলেন। 90 বছরে 90 বার 12 রবিউল আউয়াল আসছে। ঈদে মিলাদুন নবী কোন সাহাবী পালন করেছেন একটা দলিলও নাই। তা আপনার ভালোবাসা রাসূলের প্রতি সাহাবেদেরছে বেড়ে গেল। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 61 হিজরিতে শহীদ হন কারবালার মাঠে। এটা আমরা সবাই জানি। যখন মুহররমের 10 তারিখ আসে, আমাদের দেশে যারা শিয়া তারা 10 তারিখে পুরান ঢাকার হোসনি দালান বিল্ডিং থেকে বের হয় দল বেঁধে, হাঁটতে হাঁটতে চলে যায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত 8-10 মাইল। যাওয়ার সময় সবাই কি কয়? হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমাম হুসাইনের প্রতি আমাদের ভালোবাসা আসে না নাই? হাই হোসেন কইছেন কয়দিন? কারণ রাসূলের সাহাবারা এই সিস্টেমটা আমল করে নেই। আচ্ছা, যারা হাই হোসেন ফাটি, তারা যে 10 মাইল 8 মাইল হাইটা গেল শিয়া মসজিদ পর্যন্ত, কষ্ট হয় নাই? আবার যে ফিরে আসছে কষ্ট হয় নাই? এবং দেখবেন জুতা ছাড়া হাঁটে। আমরা তো ঢাকায় থাকি, ওই মিছিল অনেকবার সামনে পড়ছে, জুতা ফায়া দিয়েও হাঁটে না। ইমাম হুসাইনের সম্মানে ওই দিন জুতা ছাড়া হাঁটে, খালি পায়ে হাঁটতেছে। রোদের মাঝে ফিস ডালা পথ গরম হয়ে গেছে, ভাবতেছে কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। ঘাম পড়তেছে, কষ্ট করতেছে। শিয়াদের মাঝে এমন শিয়াও আছে নিজের ছুরি দিয়া, বেলেট দিয়া রক্ত পর্যন্ত বের করে ফেলে ইমাম হুসাইনের প্রতি মহাব্বত দেখাচ্ছে। সে যদি মনে করে এটা একটা ভালো কাম, আমরা বলবো বেটা এটা মোটেও ভালো কাজ না, এটা তোদের ভণ্ডামি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে শহীদ হলেন। সর্বশেষ সাহাবী আবু তুফাইল, কিছুক্ষণ আগে বললাম, উনি 101 হিজরিতে মারা গেলেন। 101 থেকে 61 বাদ দেন, 40 বছর পাবেন। এই 40 বছরের মাঝে মুহররমের 10 তারিখ তো 40 বার আইছে। কয়জন সাহাবী হাই হোসেন কইছে? আচ্ছা, রাসূলুল্লাহর কি সন্তান মারা যায় না ওনার জীবদ্দশায়? 6 জন মারা গেছে, 6 জন। রাসূলের সন্তান ছিল মোট 7 জন। তার মাঝে 3 জন ছিল ছেলে, 4 জন ছিল ও মাগো। তো যোগ বিয়োগ কিছু নিজেরা পারেন না? পাইলে কি সুজরাম মেরে দিয়ে কোয়ামো সব নাকি? কি বাড়ি থেকে আসার সময় কি বউ মানা করছে কথা কজব না? হেঁয়ো মেয়ে কর না কিছু। যদি ছেলে 3 জন, মেয়ে কয়জন হবে? এ মোট কয়জন হলো? 3 জন ছেলে, 4 জন মেয়ে। 3 জন ছেলে রাসূলের জীবদ্দশায় মরে গেছে। 4 জন মেয়ের মাঝে হযরত ফাতেমা ছাড়া বাকি 3 জনও মারা গেছে রাসূলের জীবদ্দশায়। শুধু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা ছিলেন রাসূলের সময়। তারপর রাসূলের ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমাও মারা গেছে। এই যে 6 জন শিশু, রাসূলের 6 জন সন্তান মারা গেল। 3 জন মেয়ে, 3 জন শিশু সন্তান। রাসূল হাই জয়নব, হাই কুলসুম কয়দিন কইছে? এতে কি বোঝা গেল? তোমরা যে হাই হোসেন পার্টি, ও শিয়া ভাইয়েরা হাই হোসেন করে তাজিয়া করো, রাসূলের ইসলামে, সাহাবাদের ইসলামে এটা নাই, তাই এটা বেদাত হয়ে গেছে। তোমাদেরকে আমরা ভণ্ডামি বলছি।